শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে গেছে। নিক্কেই এশিয়াকে ডক্টর ইউনূস তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন, কথা বলেছেন শেখ হাসিনার শাসনামল, নির্বাচন এবং নিজের প্রার্থিতা সম্পর্কে তিনি বক্তব্য দিয়েছেন। এখানে বলছেন যে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে গেছে। ডক্টর ইউনূস বলেন, নির্বাচনের আগে আমাদের অর্থনীতি, শাসন ব্যবস্থা, আমলাতন্ত্র এবং বিচার ব্যবস্থা সর্বাত্মক সংস্কার করতে হবে। নিক্কেই এশিয়াকে দিয়ে একান্ত সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। গত সোমবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নির্বাচনী ব্যবস্থা, সংবিধান এবং বিচার ব্যবস্থার ক্ষেত্রে সংস্কারের জন্য বেশ কয়েকটি কমিশন গঠন করা হয়েছে। জানুয়ারির মধ্যে এই কমিশনগুলোর সুপারিশ হাতে পাওয়ার পর পূর্ণাঙ্গ সংস্কার বাস্তবায়ন করার কথা জানান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে এই সংস্কার বাস্তবায়নে সময় লাগবে বলে তিনি জানান। প্রধান উপদেষ্টা বলেন, এই সংস্কার বাস্তবায়নে সময় লাগবে, কেননা নতুন বাংলাদেশ গড়তে আমরা একদম শূন্য থেকে শুরু করেছি। নির্বাচন ঠিক কবে হবে সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন, নির্বাচনের সময় নির্ভর করছে সংস্কার প্রক্রিয়ার উপর, এর ফলাফলই সময় নির্ধারণ করে দেবে। সাধারণ নির্বাচনে ডক্টর ইউনূস প্রার্থী হবেন কিনা জানতে চাইলে তিনি বিষয়টি নাকচ করে দিয়ে বলেন, না, আমি রাজনীতিবিদ নই। আমি সবসময় রাজনীতি থেকে দূরে থেকেছি। রাষ্ট্রের যেসব ব্যক্তি নীতি নৈতিকতা সমুন্নত রাখেন, নিয়ম কানুন মেনে চলেন এবং নিজেকে দুর্নীতিমুক্ত রাখেন, তাদেরই নির্বাচনে দাঁড়ানো উচিত বলে মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস বলছেন, হাসিনার 15 বছরের শাসনামলে দেশের শাসন কাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, আর গণতন্ত্র, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের আস্থা পুনরুদ্ধার করে তা পুনর্গঠনের সুবিশাল কর্মযজ্ঞ আমাদের ঘাড়ে এসে পড়েছে। প্রধান উপদেষ্টা বলেন, হাসিনার শাসনামলে গণতন্ত্রের রীতিনীতি একদম ধ্বংস হয়ে গেছে। টানা 3 মেয়াদে ভোটারবিহীন ভুয়া নির্বাচন মঞ্চস্থ করেছেন শেখ হাসিনা, আর তাতে তিনি নিজেকে এবং তার দলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেছেন। একজন ফ্যাসিবাদী শাসক হিসেবে এসব করেছেন শেখ হাসিনা। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে এবছরের আগস্টে ছাত্র নেতৃত্বাধীন সরকারি চাকরিতে বৈষম্য বিরোধী আন্দোলনে কয়েকশো শিক্ষার্থী নিহত হন। এরপরই শিক্ষার্থীদের এই আন্দোলন হাসিনার পতনের আন্দোলনের রূপ নেয়। শেষ পর্যন্ত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনার 15 বছরের শাসনের অবসান ঘটে। তিনি হেলিকপ্টারে চড়ে ভারতে পালিয়ে যান। অক্টোবরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং তার বেশ কয়েকজন সহযোগীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এই বিচারিক কার্যক্রম শেষে রায় হলে হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে ভারতকে অবহিত করা হবে বলে জানান ডক্টর ইউনূস। বলেন, বিচার শেষে তার বিরুদ্ধে চূড়ান্ত রায় এলে আমরা ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানাবো। এক্ষেত্রে উভয় দেশের স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক আইনের কথা উল্লেখ করে তিনি বলেন, ভারত এই আইন মেনে কাজ করতে বাধ্য হবে। কূটনৈতিক ফ্রন্টে বাংলাদেশের ভারতের সঙ্গে শক্তিশালী ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়ে তোলা উচিত। এই ক্ষেত্রে ডক্টর ইউনূস সার্ক পুনর্জীবনের প্রস্তাব করেছেন। ভারত ও পাকিস্তানের বৈরী সম্পর্কের ফলে সার্ক কার্যত নিষ্ক্রিয় হয়ে রয়েছে। সার্কের লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মতো নিজেদের মধ্যে চলাফেরার স্বাধীনতা, আন্তঃসীমান্ত বাণিজ্য উৎসাহিত করা। সার্কের সম্ভাবনার কথা তুলে ধরে ভারতকে পাকিস্তানের সঙ্গে উত্তেজনা নিরসনের আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। যাই হোক, খুব গুরুত্বপূর্ণ বিষয় তিনি উল্লেখ করেছেন, যদিও এটির বাস্তবায়ন বিশেষ করে সার্ক ইস্যুতে ভারতের সাড়া পাওয়া যাবে বলে এটা কোনো আশা করা যায় না। এদিকে হাসিনার পতনের পর বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারত। তাদের দাবি, বাংলাদেশে হিন্দুদের ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরে হামলা করা হয়েছে। এই বিষয়ে ঢাকাকে অবশ্যই হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে জোর দিয়েছে দিল্লি। তবে ভারত সরকার এসব ঢালাও বক্তব্য নাকচ করে দেন ডক্টর ইউনূস। তিনি বলেন, সংখ্যালঘু ইস্যুতে যা হচ্ছে তার বেশিরভাগই প্রোপাগান্ডা, এগুলো সঠিক তথ্যের উপর ভিত্তি করে হচ্ছে না বলে পাল্টা অভিযোগ করেন ডক্টর ইউনূস। তিনি ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে তদন্ত সাপেক্ষে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান। তিনি বলেন, আমরা এসব অপতথ্যের বিরুদ্ধে ভারত সরকারকে ব্যাখ্যা দেওয়ার জন্য কাজ করছি। অন্য আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রে ইউনূস চীনকে আমাদের বন্ধু বলে অভিহিত করেন। দর্শক, এই ছিল নিক্কে এশিয়ার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য। মোটামুটি এই লাইনে তিনি কথা বলছেন। তবে ওই সংস্কার, নিজের নির্বাচনে প্রার্থী হওয়া, এই বিষয়ে তার আগের যে অবস্থান সেই অবস্থান একই আছে বলে
ধারণা করা যায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।